Welcome back to my another spoken English class. How are you, my friends? I hope you are fine. Do you want to learn spoken English? If you want to learn spoken English, watch my video, subscribe my video channel and like my video. আমার ভিডিওটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা ইংরেজি শেখার জন্য ইউটিউব চ্যানেলে অনেক শিক্ষক এবং শিক্ষিকা আছেন যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছেন এবং আরও সহজভাবে ইংরেজি শেখার কৌশলটা ভিডিও চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছেন। আপনারা ওই ভিডিওগুলো দেখেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করো নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। আর প্র্যাকটিস যদি না হয় তাহলে ইংরেজিতে কথা বলাটা আমাদের জন্য একটু কঠিন হবে, এত সহজ হবে না, যেহেতু ইংলিশ ইজ নট মাই মাদার ল্যাঙ্গুয়েজ। ইংরেজি এটা হচ্ছে বিদেশি ভাষা এবং আমাদের প্র্যাকটিস নাই, উই ডোন্ট হ্যাভ প্র্যাকটিস। সো প্র্যাকটিস করো নিয়মিত, ইংলিশ হবে পানির মতো। আজকে আমরা কি শিখতে যাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে অথবা বর্তমান কালের প্রশ্ন কিভাবে করব, বর্তমান কালের প্রশ্ন কিভাবে করব সেই ইংরেজি কৌশলটা আমরা শিখব। ঠিক আছে, ইংরেজি গ্রামার জানার বেশি দরকার নেই, তবে কৌশলটা যদি জানা থাকে তাহলে আমরা ইনশাল্লাহ প্রশ্ন তৈরি করতে পারবো এবং সেই সাথে উত্তরও দিতে পারবো। আমি একটা প্রশ্ন করব এবং সেই সাথে দুটো উত্তর দেবো, একটা হলো হা জাতীয় বাক্য এবং আরেকটা হলো না জাতীয় বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, শুধুমাত্র শিক্ষার জন্য। ঠিক আছে, যেন আমরা শিখতে পারি এবং আমরা যেন দ্রুত বলতে পারি, সেটার জন্য আমরা উত্তর আজকে দুইটা দিব। তিনি আমাকে বললেন হি টোল্ড মি, তিনি আমাকে বললেন হি টোল্ড মি। স্যার আমাকে বললেন স্যার টোল্ড মি। ফারুক আমাকে বললেন ফারুক টোল্ড মি। সুপারভাইজার আমাকে বললেন সুপারভাইজার টোল্ড মি। এই টোল্ড মি এই কয়েকটা বাক্য আমি এই কারণে বলছি যে টোল্ড অর্থ বললেন অথবা বলেছিল, 2 নং ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তুমি কি একটি ফুল আঁকো, তুমি কি একটি ফুল আঁকো। দেখো বাংলা বাক্যটার মধ্যে কি আছে, তুমি কি, এই যে কর শিকার কি এবং বাংলা বাক্য শেষে প্রশ্ন জাতীয় বাক্য আছে, তাহলে এইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা চিনিবের উপায়। বাংলাতে চিনিবের উপায় যে বাংলা বাক্যের মধ্যে কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, তুমি কি একটি ছবি আঁকো, তুমি কি মোটরসাইকেল চালাও, তুমি কি কাপড় আয়রন করো। আচ্ছা, তুমি কি একটি ফুল আঁকো, তো এটা আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব। ইংরেজি বাক্য প্রথমে ডু ব্যবহার করতে হবে, ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর বাকি তো সবার সাথে ডু ব্যবহার করতে হবে। ডু ইউ ড্র এ ফ্লাওয়ার, ডু ইউ ড্র এ ফ্লাওয়ার, তুমি কি একটি ফুল আঁকো, মানে তুমি কি ছবি আঁকো যদি বলে তাহলে কি হবে, ডু ইউ ড্র এ পিকচার, তুমি কি একটা ফুল আঁকো, ডু ইউ ড্র এ ফ্লাওয়ার। আমি বললাম, কে বলেছিল, স্যার তিনি আমাকে বললেন, হি টোল্ড মি ডু ইউ ড্র এ ফ্লাওয়ার, তুমি কি একটা ফুল আঁকো। আমার উত্তর কি হবে, আমার উত্তর হবে দুইটা, একটা হবে হা দিয়ে আর একটা হবে না দিয়ে। হ্যাঁ, আমি একটি ফুল আঁকি, আমি একটা ফুল আঁকি অথবা আমি একটা ছবি আঁকি। হ্যাঁ, আমি একটা ছবি আঁকি। ইয়েস আই ড্র এ পিকচার, ছবি যদি হয় তাহলে কি হবে পিকচার, আর যদি ফুল হয় তাহলে আই ড্র এ ফ্লাওয়ার, আমি একটা ফুল আঁকি। তারপর বলছিলাম কি, না আমি একটা ফুল আঁকি না। নো আই ডোন্ট অথবা আই ডু নট ড্র এ ফ্লাওয়ার, না আমি একটা ছবি আঁকি না। ইংরেজি শেখার সহজ কৌশলটা হলো প্র্যাকটিস করতে হবে, তাহলে ইংরেজিটা মুখ দিয়ে বাইর হবে। যদি প্র্যাকটিস না করেন, যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে ইংরেজি আমাদের মুখ দিয়ে বাইর হবে না। ইংরেজিতে কথা বলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে না। ঠিক আছে, আই রিপিট, তিনি আমাকে বললেন হি টোল্ড মি ডু ইউ ড্র এ পিকচার, তুমি কি একটা ছবি আঁকো। আমার উত্তর হবে কটা, দুইটা। ইয়েস আই ড্র এ পিকচার, নো আই ডু নট অথবা আই ডোন্ট ড্র এ পিকচার।
হ্যাঁ আমি একটা ছবি আঁকি, না আমি একটা ছবি আঁকি না। মা আমাকে বললেন, মাদার টোল্ড মি, সাদিয়া কি মাছটি ভাজে, সাদিয়া কি মাছটি ভাজে অথবা রান্না করে, ভাজে হয়েছে ফ্রাই আর রান্না করে হয়েছে কুক। যদি ভাজে ইংরেজি হয়, তো যদি এখানে বাংলাতে ভাজে লেখা থাকে তাহলে ফ্রাই ব্যবহার করতে হবে। যেমন সাদিয়া কি মাছটি ভাজে, ডাজ সাদিয়া ফ্রাই দ্য ফিশ, ডাজ সাদিয়া ফ্রাই দ্য ফিশ। ওই যে আমি একটু আগে বলছিলাম না যে ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করার কৌশলটা, ডাজ হলো এই যে সাদিয়া থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ডাজ ব্যবহার হচ্ছে ইংরেজি বাক্যের প্রথমেই ডাজ ব্যবহার করা হয়েছে। ডাজ সাদিয়া ফ্রাই দ্য ফিশ, সাদিয়া কি মাছটি ভাজে। আর যদি বলি যে সাদিয়া কি মাছটি রান্না করে, তাহলে কি হবে, ডাজ সাদিয়া কুক দ্য ফিশ। আমার উত্তর কয়টা? দুইটা, একটা হলো হা জাতীয় আর একটা হলো না জাতীয়। ইয়েস হাজ, সাদিয়া মাছ ভাজে। ইয়েস সাদিয়া ফ্রাই দ্য ফিশ, সাদিয়া মাছটি ভাজে। আর নেগেটিভ দিয়ে কি হবে, নো সাদিয়া ডাজ নট ফ্রাই দ্য ফিশ। তো একটু সহজভাবে আর একটু সহজভাবে বলি, মা আমাকে বললেন সাদিয়াকে মাছটি ভাজে, আমি বললাম হ্যাঁ সাদিয়া মাছটি ভাজে। আরেকবার বললাম কি নেগেটিভ দিয়ে, না সাদিয়া মাছটি ভাজে না। মাদার টোল্ড মি ডাজ সাদিয়া ফ্রাই দ্য ফিশ, ডাজ সাদিয়া ফ্রাই দ্য ফিশ। আই টোল্ড ইয়েস সাদিয়া ফ্রাইজ দ্য ফিশ, হ্যাঁ সাদিয়া মাছটি ভাজে। আরেকটা হলো নো সাদিয়া ডাজ নট ফ্রাই দ্য ফিশ, সাদিয়া মাছটি ভাজে না। নেক্সট, তুমি কি একটি চিঠি লিখো, তুমি কি একটি চিঠি লিখো। ডু ইউ রাইট এ লেটার, ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লিখো। হ্যাঁ আমি একটা চিঠি লিখি। ইয়েস আই রাইট এ লেটার, না আমি একটা চিঠি লিখি না। নো আই ডোন্ট রাইট এ লেটার। হ্যালো এক্সকিউজ মি, আমার কথা শুনো, ঠিক আছে আমার কথা শুনো। তুমি কি একটি চিঠি লিখো, ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লিখো, ডু ইউ রাইট এ লেটার। আচ্ছা তুমি কি সুপারভাইজারের কাছে কল করো, ডু ইউ কল অথবা ডু ইউ সেন্ড এ মেসেজ, তুমি কি সুপারভাইজারের কাছে বার্তা পাঠাচ্ছো, বার্তা পাঠাও অথবা খবর পাঠাও, ডু ইউ সেন্ড এ মেসেজ। তানহা কি কবিতাটি পড়ে, তানহা কি কবিতাটি পড়ে। ডাজ তানহা রিড দ্য পোয়েম, তানহা কি কবিতাটি পড়ে। ইয়েস তানহা রিডস দ্য পোয়েম, এখানে একটা এস হবে, ঠিক আছে। তানহা রিডস দ্য পোয়েম, হ্যাঁ তানহা কবিতাটি পড়ে। নো তানহা ডাজ নট রিড দ্য পোয়েম, না তানহা কবিতাটি পড়ে না। আমাদেরকে এইভাবে, যেমন এখানে অনেক অসংখ্য শব্দার্থ দিয়ে একা একা প্র্যাকটিস করতে হবে। পার্টনার যদি না থাকে সমস্যা নেই, নিজে একা একা প্র্যাকটিস করতে হবে। যেমন সিট ফর, পরীক্ষা দেওয়া। স্যার আমাকে বলল তুমি কি এসএসসি পরীক্ষা দাও, আমি বললাম হ্যাঁ আমি এসএসসি পরীক্ষা দেই। আরেকটা হবে কি, না আমি এসএসসি পরীক্ষা দেই না। স্যার টোল্ড মি ডু ইউ সিট ফর দ্য এসএসসি এক্সাম, আই টোল্ড ইয়েস আই সিট ফর দ্য এসএসসি এক্সাম। অ্যান্ড নেগেটিভ দিয়ে কি হবে, নো আই ডোন্ট সিট ফর দ্য এসএসসি এক্সাম, না আমি এসএসসি পরীক্ষা দেই না। আসো গিভ অর্থ কি, দেওয়া। সুপারভাইজার আমাকে বললেন তুমি কি ফারুককে লগ বুকটা কি দাও, আমি বললাম হ্যাঁ আমি ফারুককে লগ বুকটা দেই। আরেকটা কি হবে, না আমি ফারুককে লগ বুক দেই না। সুপারভাইজার টোল্ড মি ডু ইউ গিভ লগ বুক টু ফারুক, আই টোল্ড ইয়েস আই গিভ, আমি দেই, আই গিভ দ্য লগ বুকটি টু ফারুক। আরেকটি কি হবে, নো আই ডোন্ট গিভ দ্য লগ বুক টু ফারুক, না আমি ফারুককে লগ বুকটি দেই না। ক্যাচ অর্থ কি, ধরা। আমি লোকটিকে বললাম আই টোল্ড দ্য ম্যান ডু ইউ ক্যাচ দ্য ফিশ ফ্রম রিভার, তুমি কি নদী হইতে মাছটি ধরো, তুমি কি নদী হইতে মাছ ধরো। হি টোল্ড মি, সে আমাকে বলল ইয়েস আই ক্যাচ দ্য ফিশ ফ্রম দ্য রিভার, আমি নদী হইতে মাছটি ধরি। এবং নেগেটিভ দিয়ে কী হবে, নো আই ডোন্ট ক্যাচ দ্য ফিশ ফ্রম দ্য রিভার, না আমি নদী হতে মাছ ধরি না। ক্লিন অর্থ কি, পরিষ্কার করা। ক্লিন অর্থ কি, পরিষ্কার করা।
সুপারভাইজার আমাকে বললেন, সুপারভাইজার টোল্ড মি, ডু ইউ ক্লিন দ্য রুম নাম্বার 28? তুমি কি রুম নাম্বার 28 রুমটা পরিষ্কার করো? আই টোল্ড ইয়েস, হ্যাঁ, আই ক্লিন দ্য রুম নাম্বার 28, হ্যাঁ আমি 28 রুম নাম্বারটা আমি পরিষ্কার করি। নো, আই ডোন্ট ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করি না। ইংরেজি বলতে গেলে ভুল হবে, ঠিক আছে, ইংরেজি বলতে গেলে ভুল হবে। সেই ভুলটা যদি লজ্জা লাগে তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হলে চেষ্টা করতে হবে অনার্গল, মুখ দিয়ে ইংরেজিতে যা আসবে তা বলার চেষ্টা করতে হবে, যেন ইংরেজি ভাষাটা একটু সহজ হয়। ইংরেজি গ্রামার অনুযায়ী যে কথা বলতেই হবে, মুখ দিয়ে চেষ্টা করো বলার জন্য, তাহলে ইনশাল্লাহ অতি সহজে ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। তো দেখা হবে আবার অন্য ক্লাসে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।